বন্ধুরা সেদিন একটা ভিডিওতে বলছিলাম না, এই যে এইগুলো দিয়ে কি তৈরি হবে, বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, এই যে এইগুলো দিয়ে মোমো বানানো হবে। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে একটু মোমো বানাবো। তো কিছু একটা খেতে ইচ্ছা করছিল, তো কি করব, তো ভেজ মোমোই বানাবো। আমি ভেজটা খেতেই বেশি ভালোবাসি, সেই জন্য ভেজ মোমোটাই বানাবো। তো নিয়েছি বাঁধাকপি, ওদিকে আছে গাজর, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর আছে ময়দা। এই যে বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়েছি ভালো করে, তারপরে এদিকে আছে গাজর গ্রেট করে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটোটা গোটাই রেখেছি কারণ ওটা পোড়ানো হবে, পুড়িয়ে চাটনি করব। আছে পেঁয়াজ। এইবার বাঁধাকপির মধ্যে লবণ দেব, লবণ দিয়ে খুব ভালো করে বাঁধাকপিটাকে ম্যাশ করতে হবে। এত পরিমাণে মানে বাঁধাকপিটাকে ম্যাশ করতে হবে, একদম অল্প হয়ে যাবে, জল বেরোবে, অনেকটা পরিমাণ জল বেরোবে। এই হাতের সাহায্যে ডলে ডলে বাঁধাকপিটাকে ম্যাশ করতে হয়ে যাবে, অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। বন্ধুরা আরেকদিন বলছিলাম না যে কি বানাবো এটা দিয়ে, তোমরা কেউ কেউ বলছিলে এই যে বাঁধাকপির পকোড়া হবে, অনেকেই বলেছে বাঁধাকপির পকোড়া হবে। তো এই যে এটা দিয়ে মোমো বানানো হবে। এই যে এইটা দিয়ে অনেকটা জল বেরোলো। এবার এই ময়দাটাকে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তো এরকম ডো হবে। তো এই ডো থেকে লেচিগুলো কেটে নিব। দোকানের ভেজ মোমোগুলো অনেক দাম, আবার খেয়েও পেট ভরে না। তো বাড়িতে করলে ভালোও লাগে, স্বাদের খুব একটা ডিফারেন্ট হয় না, দেখার হয়তো একটু ডিফারেন্ট হয়, তো ভালোই লাগে। একটু এইভাবে করে খেতে পারো, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। অল্প বানালে তো খুবই মানে অল্প খাটনি, তো অনেকটা বানালে একটু খাটনি হয়ে যায়, মোমোর একটু খাটনিটাই বেশি। তো খুব একটা আমি ভালো পারি না, এইভাবেই বানাই। তো দেখতে দেখতে হয়তো দোকানের মতো হয় না, তো খেতে খারাপ হয় না, তোমরা বানিয়ে দেখতে পারো। এই যে এবার টমেটোটাকে পুড়িয়ে একটু ওর মধ্যে 2 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর একটু লবণ আর জল দিয়ে এটাকে একটু পেস্ট করে নেব। পেস্টটা আমার খুব একটা ভালো হয়নি, একটু ধৈর্যহারা হয়ে গেছিলাম, ওদিকে অন্যদিকে কাজের চাপ ছিল বলে, সেই জন্য একটু পেস্টটা ভালো হয়নি। তো তোমরা একটু ভালো করে পেস্ট করে নেবে। এই যে আমার এই রকম পেস্ট হয়েছে, আর একটু পেস্টটা করলে হতো, বেশ মোলায়েম হয়ে যেত, আমি আর করলাম না, ধৈর্যও ছিল না। করতে করতে সেই সন্ধ্যাবেলা খাবো, 9টা বেজে গেল, তো আর ধৈর্য থাকে। যাই হোক, এই যে এরকম হলো। থালাতে একটু তেল কম হয়েছিল বলে লেগে লেগে যাচ্ছিল। আর এই ভিডিও করা আর এই খাবার বানানো খুব কঠিন কাজ। যাই হোক, তাও তোমাদের একটু দেখানোর জন্য